আসসালামু আলাইকুম। আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আরবিতে কিছু সবজির নাম শিখব। যেমন আপনারা সবজিতে আমরা অনেকজনের সবজির নাম বা জানি না বা অনেকজন জানি। তো প্রথমে আমরা সবজির নাম যদি শিখতে যাই, প্রথমে আমরা আলু বলি। আলুর নামকে আরবিতে বলে বতাত। আলুকে আরবিতে বলে বতাত। তারপর আপনার টমেটো। টমেটোকে আরবিতে আমরা অনেক সৌদি এখন বর্তমানে অনেক ইংলিশ জানে, টমেটো বললে ওরা বুঝে যায়। কিন্তু তারপরে আমরা টমেটোকে যদি আরবিতে যদি বলতে যাই, এটাকে বলে তামাত। কি বলেন? তামাত মানে টমেটো। তারপর পেঁয়াজ, ধরেন আমাদের পেঁয়াজ দরকার, পেঁয়াজকে আরবিতে বলে বাসাল। আরবিতে পেঁয়াজকে বলে বাসাল। রসুন, রসুনকে আরবিতে বলে তুম। আরবিতে কি বলে? তুম। ধরো আমাদের এখন এটা কিনা বলে স্বাভাবিক, আমরা অনেকজনে মরিচ খেতে অনেক পছন্দ করি, ঝাল মরিচ। ঝাল মরিচ অনেকজনে পছন্দ করি, কিন্তু সৌদিতে অনেক মোটা মোটা মরিচ আছে, এগুলোতে ঝাল নাই। যদি আপনার ঝাল মরিচ দরকার, তাহলে আপনার ঝাল মরিচকে আরবিতে কী বলবেন? ফিলফিল হারারা। ফিলফিল হারারা মরিচকে আরবিতে বলে ফিলফিল। হারারা তো কি জাল, গরম, এটা আর কি, এটা বোঝানো যায় ওরা। তাহলে আপনাদেরকে মরিচ ঝালগুলা দিবে। তারপর আরেকটার ভিতর আসি, মানে মোটামুটি আমাদের বাসা এগুলো লাগে। বেসিক আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা আসবো, আমি আসবো। সবাই আমার ফেসটিকে সাপোর্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।